Dear audience, Assalamu alaikum. বসুন্ধরা মেডিকেল সিটি প্রেজেন্স আকাশিনা হলদা পাওয়ার্ড বাই এস রহমান প্রপার্টিজ। আপনারা দেখছেন বাংলাদেশ প্রতিদিনের মাল্টিমিডিয়া প্ল্যাটফর্মে। আমি আপনাদের ফেভারিট হোস্ট সোহাগান নাফিস। পুরো ফিফা জুড়ে আছি এবং আজকে শেষ এপিসোড এই ফিফার আয়োজনে আকাশিনা হলদার মঞ্চে। বড় জমি জায়গা বিক্রি করে পতাকা বানিয়েছে, আবার কেউ নিজের মাথা শেভ করে দিয়েছে চ্যালেঞ্জ নিয়ে। এ ধরুন আমাদের প্রোডাকশন টিমেরই একজনের কথা বলা যায়, সে কিন্তু বাজিতে তার মাথার চুল খুইয়েছে। এই ওয়ার্ল্ড কাপে আমরা কিন্তু এরকম অনেক বৈচিত্র্যপূর্ণ পাগলামি দেখেছি এবং এই পাগলাটে ফ্যানরা আছে বলেই কিন্তু ফিফা আজকে এত কালারফুল। শুধু কালারফুল বলবো না, ফিফা প্রত্যেকটা ইন্ডাস্ট্রিকে কিন্তু অনেক বেশি জাগিয়ে রেখেছে। এই ধরুন মিউজিকের কথা বলি, আমরা কিন্তু প্রত্যেকটা ম্যাচের আগে গানের তালে তালে মাতিয়ে উঠেছি। এর পাশে আপনি দেখেন, যখন টিএসসিতে আমরা খেলা দেখছিলাম অথবা বাংলাদেশের বিভিন্ন প্রান্তরে আমরা খেলা দেখছিলাম, এখানে কিন্তু দর্শকদের যে উৎকণ্ঠা, আবেগ, ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থেকে এই বড় স্ক্রিনে খেলা দেখা, অথবা কেউ হয়তো বা মুড়ি দিয়ে ঠিক বিছানার মধ্যে তার ফোনে খেলা দেখা, নেটওয়ার্ক ইস্যু সব কিছু কিন্তু সে উপেক্ষা করেও লাস্ট মোমেন্ট পর্যন্ত রাত জেগে, যেহেতু আপনারা জানেন একটা টাইম ডিউরেশনের এখানে একটা ডিফারেন্স আছে। বসুন্ধরা মেডিকেল সিটিতে নির্মিত হচ্ছে বসুন্ধরা ইন্টারন্যাশনাল হসপিটাল। আধুনিক আবাসন, কমার্শিয়াল স্পেস ও মেডিকেল শেয়ার বুকিং এর জন্য আজই যোগাযোগ করুন এস রহমান প্রপার্টিজ। যেখানে খেলা হচ্ছে আমাদের ইউএসএতে, মেক্সিকোতে, ইউএসও মেক্সিকোর কিন্তু যে টাইম ডিউরেশন এটার কিন্তু বাংলাদেশের সাথে মিলে না, যার কারণে কিন্তু আমাদেরকে খেলা দেখতে হয়েছে ভোরবেলা, আমাদেরকে খেলা দেখতে হয়েছে সকালবেলা। এইরকম সময়েও কিন্তু ঝড় বৃষ্টি উপেক্ষা করেও কিন্তু আমাদের দর্শকরা উপভোগ করেছে এই ফিফা। বাংলাদেশের ক্রেজ এতটাই বেশি যে অনেক দেশের, ইভেন আর্জেন্টাইন এম্বাসি পর্যন্ত পৌঁছে গিয়েছে। আর্জেন্টাইন অ্যাম্বাসেডারও কিন্তু যুক্ত হয়েছে মাঠে এসে রাত জেগে এই দর্শকদের খেলা দেখায়। বাংলাদেশে ফিফার ক্রেজটা কিন্তু অনেক আগে থেকে, আর এই ফিফার ক্রেজটা শুধুমাত্র দুইটা দল সবসময় ডমিনেট করে এসেছে। ঠিক একটা দল হচ্ছে আর্জেন্টিনা আর একটা দল হচ্ছে ব্রাজিল। আপনারা দেখতেই পারছেন যে আমাদের এই শোটার নামও কিন্তু আকাশিনা হলদা। আকাশি কনসেপ্টটা হচ্ছে আর্জেন্টিনার জার্সির যে স্কাই ব্লু কালার সেটা থেকে এসেছিল, এবং হলদা এটা তো আপনারা জানেনই ব্রাজিলের যে হলুদ জার্সি সেই কনসেপ্টটা থেকে। আরেকটা জিনিস লক্ষ্য করুন, বাংলাদেশের প্রেক্ষাপটে খুব সহজেই পাওয়া যায় আর্জেন্টিনা ভক্ত এবং ব্রাজিল ভক্ত। ঠিক তেমনই আমরা কিন্তু ক্রেজি, ডাইহার্ড, যুক্তি, তর্কে, অ্যানালিটিক্সে, ফানে সব কিছুতেই কিন্তু আমরা বেস্ট কিছু মানুষ আমাদের এই শোতে দেখতে পেরেছি। আমাদের এই শোটা হয়েছিল 40টি পর্বে এবং প্রত্যেকটা ফিফার ম্যাচের আগে আমরা চেষ্টা করেছি দর্শকদের আবেগকে সম্মান জানিয়ে তাদের জন্য একটি করে ইউনিক পর্ব উপহার দেওয়ার জন্য। এই ইউনিক পর্বের জার্নিটা কিন্তু অ্যাজ আ হোস্ট এত ইজি ছিল না, আমাদেরকে অনেক বন্ধুর পথ পাড়ি দিতে হয়েছে। আপনারা জানেন যে এই পুরো জুলাই মাসটা জুড়ে
বাংলাদেশের আবহাওয়াটা কেমন ছিল। বাংলাদেশের আবহাওয়ায় হঠাৎ কখনো প্রচণ্ড রোদ, কখনো প্রচণ্ড ঝড়, কখনো এত বেশি বৃষ্টি যে আমরা বন্যায় প্লাবিত হয়ে যাচ্ছি। কিন্তু সব কিছুকে মাথায় রেখেও, দর্শকদের আবেগকে সম্মান রেখে আমরা প্রত্যেকটা ফিফার ম্যাচের আগে একটি করে পর্ব আপনাদেরকে উপহার দিয়েছি। ওয়ার্ল্ড কাপ 2026 শুধু একটি ওয়ার্ল্ড কাপ নয়, এটি এমন একটি ওয়ার্ল্ড কাপ যে ওয়ার্ল্ড কাপে ফিফার ইতিহাসে সব লিজেন্ডরা তাদের শেষ খেলাটা খেলছে। অনেকে হয়তোবা তাদের শেষ খেলা খেলেও ফেলেছে। ঠিক তেমনই আমরা জানি যে ক্রিস্টিয়ানো রোনালদো হয়তোবা পরবর্তী ওয়ার্ল্ড কাপে আর থাকবেন না। থাকবেন না নেইমার জুনিয়র, থাকবেন না লিওনেল মেসি। হয়তোবা একটু পরেই আমরা লিওনেল মেসির শেষ খেলাটা আর্জেন্টিনার জার্সি পরে উপভোগ করব। নেইমারের হয়তোবা শেষ খেলাটা আমরা উপভোগ করে ফেলেছি যখন তারা রাউন্ড অফ 16-এ ছিলেন। তার পরবর্তীতে আমরা ক্রিস্টিয়ানো রোনালদোর খেলাটাও দেখেছি তাদের অশ্রুসিক্ত কান্না, দেখেছি কিভাবে হেরে যেয়ে সকলের মন জয় করতে হয়। ফিফা আমাদেরকে দিয়েছে এমন কিছু আবেগ, যে আবেগগুলো কখনোই জীবন থেকে আমরা ডিলিট করতে পারবো না। ওই ডিলিট অপশনটা আমাদের থাকবে না। আমাদের ছোটবেলার জার্নিটা ঠিক কমিক বুকের মতো ছিল না। আমাদের ছোটবেলার জার্নিটা ছিল ক্রিস্টিয়ানো রোনালদো, নেইমার, মেসি, ওনাদের পোস্টারগুলো ওই কমিক বুকে আঠা দিয়ে লাগানোর মতো। কারণ আমরা তো পেলেকে দেখিনি, আমরা তো ম্যারাডোনাকে এইরকম উত্তেজনাপূর্ণ খেলায় দেখিনি। আমাদের যে জেনারেশন বা আমার যে জেনারেশন, আমরা দেখেছি ক্রিস্টিয়ানো রোনালদোকে, আমরা দেখেছি নেইমারকে, আমরা দেখেছি লিওনেল মেসিকে, আমরা হয়তোবা অজিলকেও দেখেছি খেলতে, যে অজিল ওয়ার্ল্ড কাপে নেই। কিন্তু আমি জানি অজিলের মতো অনেক প্লেয়ার আছে যারা হয়তোবা তাদের শেষ খেলা খেলেছে। দেখুন, ফুটবল শুধু হয়তোবা একটি খেলা, কিন্তু যারা আমরা ফ্যান, আমরা জানি যে আমরা তাদেরকে, এই সুপারস্টারদেরকে কতটা কানেক্ট করতে পারি। ওনারা আমাদের জীবনের সুপার হিরো, ওনাদের লাইফের প্রত্যেকটা ডিসিশন আমাদের লাইফকে ইম্প্যাক্ট করে। আর এই আবেগটা আসলে ডিলিট করে দেওয়ার মতো নয়। ওই ডিলিট অপশানটা হয়তোবা আমাদের জীবনে নেই। আমরা উপভোগ করব ফিফা, সামনে হয়তোবা আরও নতুন মুখ আসবে, ভিনিসিয়াস জুনিয়র আসবে, আলভারেজ খেলবে, কিন্তু এই লেজেন্ডরা ওনারা থেকে যাবে আমাদের হৃদয়ের মণিকোঠায়। ঠিক যেমন ছোটবেলা থেকে ওনাদের খেলা উপভোগ করার জন্য আমরা রাত জাগতাম। আমরা ওনাদের জার্সি, কেউ হয়তোবা মেসির জার্সি, কেউ হয়তোবা রোনালদোর জার্সি, কেউ হয়তোবা নেইমারের জার্সি আমরা আমাদের কালেকশনে রেখে দিয়েছি। ছোটবেলায় হয়তোবা টিফিনের টাকা বাঁচিয়ে আমরা ওই জার্সিটা কিনতাম। বাবার কাছে আবদার বা মায়ের কাছে আবদার বা নানু ভাইয়ের কাছে আবদার করে কিন্তু আমরা একটা জার্সি চেয়েছি, এবং অবশ্যই জার্সিতে থাকতে হবে ফেভারিট প্লেয়ারের নাম। এই আবেগ হয়তোবা আপনার আমার মতো ফ্যানদের কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে। বসুন্ধরা মেডিকেল সিটিতে নির্মিত হচ্ছে বসুন্ধরা ইন্টারন্যাশনাল হসপিটাল। আধুনিক আবাসন, কমার্শিয়াল স্পেস ও মেডিকেল শেয়ার বুকিংয়ের জন্য আজই যোগাযোগ করুন। এস রহমান প্রপার্টিজ। Dear audience, this final is going to be the future of football versus the football itself. That means এই জার্নিটা আসলে এমন হতে যাচ্ছে যে ফুটবলের ভবিষ্যৎ কী হবে সেটাই নির্ধারণ হবে, এবং ফুটবল নিজেই কী হবে সেটার জার্নিটাও কিন্তু আমরা জানতে পারবো আর একটু পরেই মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা এবং স্পেন। আমরা উপভোগ করব আর্জেন্টিনা স্পেনের এই দুর্দান্ত একটি ম্যাচের সাথে সাথে আমরা আমাদের এই জার্নিটাও শেষ করছি। আকাশিনা হলদার এই স্টেজকে অনেক মিস করব, হয়তোবা আপনারাও মিস করবেন। আমরা অনেক ভুল ত্রুটি হয়তোবা করে থেকেছি, কিন্তু এই ভুল ত্রুটিগুলোর মেইন রিজন ছিল আপনাদেরকে ভালো কিছু দেওয়ার। যদি আসলে এমন কোনো কিছু করে থাকি, ইট ওয়াজ অনলি ফান, নাথিং আদার ইন্টেনশন। আপনাদের সাথে হয়তোবা দেখা হবে আপকামিং ওয়ার্ল্ড কাপে। কিন্তু যাওয়ার আগে ছোট্ট একটু ট্রিবিউট দিতে চাই আমাদের এই জার্নিটাকে এত বেশি স্মুথ করতে যারা হেল্প করেছে বসুন্ধরা মেডিকেল সিটি, এস রহমান প্রপার্টিজ এবং বাংলাদেশ প্রতিদিন মাল্টিমিডিয়ার পুরো প্রোডাকশন টিম। ডিয়ার অডিয়েন্স, এই বিদায় হয়তো শেষ বিদায় নয়, আপনারা হয়তো আমাকে দেখবেন বাংলাদেশ প্রতিদিন মাল্টিমিডিয়ার অন্য কোনো সেগমেন্টে। আজকে বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম।